বরিশাল বিভাগে ঢুকতে গেলে পিরিজপুর এবং ব্যাকুটিয়া ব্রিজে দাঁড়ায় আপনাদের হাই দিতে হয়। ঝালকাঠিতে আমরা এমন একটা লোকেশনে যাচ্ছি যেখানে আসলে গুগল ম্যাপও ধরতেছে না। ওয়াও, কয়েকটা রুম। এটা হচ্ছে তার ফার্স্ট ওয়াইফের রুম, ওইটা তার সেকেন্ড ওয়াইফের রুম। আর ব্রেকফাস্ট মিষ্টি দিয়ে, এটা শুধু আমি পিরিজপুর যাওয়ার সময় ব্রেকফাস্টটা মিষ্টি দিয়ে করে থাকি, কারণ এখানে সেই দুলালের মিষ্টির দোকান। ঝালকাঠিতে আমরা এমন একটা লোকেশনে যাচ্ছি যেখানে আসলে গুগল ম্যাপও ধরতেছে না। অবশেষে আমরা সেই রাস্তাটা খুঁজে পাইছি। চাচা ভালো আছেন? ওই কাইলেকাটি গ্রাম এদিকে ওই যে শীতলপাটি বানায়, ওইদিকে যাইতেছি দেখতে। আরেকটা জিনিস দেখতেছি, এই জায়গা প্রত্যেক বাড়িতেই আর কি গরু পালে আর কি, গোয়ালঘর আছে। তো ইন্টারেস্টিং। হেই, আমরা কোথায় এসেছি? সো একদম গ্রামীণ রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই পাশে মানে একদম নিস্তব্ধ, একদম এই চুপ করে থাকে, এক সেকেন্ডের জন্য চুপ করি, পাখির ডাক আর কিছু নাই। গ্রামের আরো একটা ইন্টারেস্টিং জিনিস গ্রামের বিভিন্ন বাড়ির সামনে বসার জায়গা থাকে। সো সেই রকম একটা বসার জায়গা এখন আমি এইখানে রাস্তার পাশে একটা বসার জায়গা। সো এই বিকালবেলা আসলে এখানে বসে সবাই চিল করে আড্ডা দেয় রাস্তায়, এরকম ডাকে, বেড়া কি যাও কই বাজার করে আইলি। সো পাটির প্রধান কাঁচামাল এই 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 গাছগুলো, যেগুলো কি নাম আছে আমার জানা নেই। আমরা এখানে কাকার সাথে কথা বললাম, সে অনেক ফ্রেন্ডলি আছে, সে আমাদের এখন তাদের বাসায় নিয়ে যাচ্ছে। এখানে এই পাটি বানানো একটু বুনে রাখছে। আচ্ছা আচ্ছা, বুনতে কত সময় লাগে একটা পাটি বুনতে? আচ্ছা আচ্ছা, এগুলো কতগুলো বিক্রি করেন? এখান থেকে নিয়ে যায়? এখান থেকে নিয়ে যায় না আপনাদের বাজার পর্যন্ত পাঠাইতে হয়? বাজার পর্যন্ত পাঠায়, ওই গ্রামও আছে, ওই যে নিয়ে জালকাটি নিয়ে বেছে অনেকে। আচ্ছা, জালকাটি ঘর আছে, শীতল পাটি। হয় রাখতে হয় একটা বাদে একটা, ওই একটা বাদে একটা ওই খালি রাখতে। ওই বুনোটায় আগুন নিয়ে বাঁধে, আগুন দিয়ে দিলে আবার বেকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, সমস্যা নাই। আপনি সময় দিচ্ছেন, অনেক কিছু বলছেন, এটাই। আচ্ছা, অনেক ফ্রেন্ডলি ছিল চাচা। তো এবার আমরা জালকাঠির দিকে যাব। কখনো কি আপনি মাটি খুঁড়ছেন? হ্যাঁ, আমি খুঁড়ছি। বা কখনো কি আপনি পুকুর কাটা দেখছেন? আমি দেখছি। তো আমরা যখন একটুখানি খুঁড়ি ঠিকঠাক, কিন্তু একটু যদি মনে করেন 8 থেকে 10 ফিট গভীর যায়, তাহলে ওইখান থেকে পানি এসে ভরে যায়। কিন্তু তাহলে একটা অনেক বড় পুকুর কাটলে পানি সেচতে হয়, তারপর আবার কাটতে হয়, অনেক প্যারার একটা কাজ। কিন্তু আপনি যদি ভাবুন ছোট্ট একটা পুকুর কাটতে এই পরিমাণ পানি আসে, বড় একটা খাল বা নদী কাটতে কী পরিমাণ পানি আসতে পারে, এবং সেই পানি ট্যাকেল দিয়ে 100 বা 200 বছর আগে একটা বিশাল নদী কাইটে ফেলাইছে, তাহলে কেমন হয়? আসলে অনেকটা ইন্টারেস্টিং হয়। এবং সেই ইন্টারেস্টিং জিনিসের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, সেটা গাবখান খাল। অ্যাকচুয়ালি এটা গাবখান চ্যানেল, বাংলাদেশের একমাত্র চ্যানেল যেটা
প্রায় নদীপথে প্রায় 120 কিমির মতো পথ কমিয়ে দিয়েছে এবং এটা ব্রিটিশরা হচ্ছে এই চ্যানেলটা কেটেছে এবং আপনি কি পরিমাণ হচ্ছে ট্রাফিক আপনি তাকালে দেখতে পারবেন এইখানে। এবং ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে গাবখান ব্রিজ, সেটার সাথে আমরা হচ্ছে একটু পরে যাব। তো এই চ্যানেলটা আসলে কি বলে, আমরা হয়তো সবাই সুয়েজ খাল বা সুয়েজ চ্যানেলের কথা জানি, কিন্তু আমাদের দেশেও একটা চ্যানেল আছে যেটা হচ্ছে গাবখান চ্যানেল, সেটা আসলে এবং অনেকটা অনেকটা বড়। এই ব্রিজটা মানে খালটা অনেক ছোট, কিন্তু মাঝখান দিয়ে এমনভাবে দাঁড়ায় মনে হচ্ছে যেন আমি মই দিয়ে সোজা উপরে উঠছি। কারণ হচ্ছে এর এই পাশে হচ্ছে অনেকটা হচ্ছে রানওয়ে হচ্ছে মানে ফ্লাইওভার মতো, মানে উপর দিয়ে গেছে আপনার হচ্ছে যে এলাকা মাটির উপর দিয়ে গেছে, ও পাশে হচ্ছে মাটির উপর দিয়ে গেছে এবং মাঝখানে এই খালটুকুর জন্য, কারণ এটা অনেক হাইটটা বাড়ানোর জন্য দুই সাইডে অনেক বেশি রানওয়ে দেওয়া লাগছে। সো আমি যদি এখান থেকে মনে হয় যেন আমি সিঁড়ির উপর দাঁড়ায় আছি, এবং কতটা হাইট। শহরে ঢোকার সাথে সাথে হচ্ছে আমরা একদম সোজা বাইক চালাইতেছিলাম এবং চালাইতে চালাইতে একদম সোজা আমাদের রাস্তা থামছে হচ্ছে ঝালকাঠি পৌর স্টেডিয়ামে। সো স্টেডিয়ামটা অনেক ভালোই বড় আছে, বসার জায়গাগুলো একটু পুরাতন বটে, বাট যথেষ্ট জায়গা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এই যে ঝালকাঠি প্রেস ক্লাবের হচ্ছে 60 বছর হচ্ছে চলতেছে এবং এই যে 60 বছর উদযাপনটা আপনারা মানে অনেক ক্রিয়েটিভ ওয়েতে লিখছে, আপনারা যদি একটু খেয়াল করেন। অক্টোবর 3টা কাটা অক্টোবর 1965 সালে হচ্ছে স্থাপিত হয়েছে এবং 2025 সালে 60 বছর হয়েছে। তো মাঝখানে একটা 5 দেওয়া আছে, মানে 5 অক্টোবর আই হোপ। সো এটা আসলে অনেক ক্রিয়েটিভলি হচ্ছে এই জিনিসটা তুলে ধরা হয়েছে। সো এই মুহূর্তে আছে হচ্ছে ঝালকাঠি লঞ্চ ঘাটে। তো বরিশাল ঝালকাঠি এই অঞ্চলের মানুষজন আসলে লঞ্চটাই হচ্ছে বেশি প্রেফার করে, আগে করতো এখনও অনেকে করে, তবে এখন পদ্মা সেতু হয়ে যাওয়ার পর মানুষ একটু কমায় দিছে। আমরা এখানে একটু লঞ্চের আশেপাশটা একটু এক্সপ্লোর করব। লঞ্চের নিচ এখানে হচ্ছে বরিশাল মানুষ খাতা কেটে নিয়ে এসে এখানে শুয়ে থাকে। এটা শুনলে আসলে অনেকে রাগ করবে, আসলে সরি আপনাদের জন্য। এদিকে এই রুটে আসে ঢাকা বরিশাল রুটে ঢোকে না? এই জায়গায় কয়টা করে চলে লঞ্চ? এই ঘাটে একটাই চলে প্রত্যেক, মানে দিনে একটা চলে। তো আমরা এবার হচ্ছে ওই লঞ্চ ঘাট থেকে একদম পাশে যে ব্যারিবারটা আছে ওইটা নিয়ে হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। আছে হচ্ছে আমরা সেই নারায়ণ কাকার হচ্ছে সেই কাঠের যে কারুকার্যের যে দোকানটা ওইখানে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দেখতে আসছিলাম। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা, পরের সপ্তাহে তো আমি বরিশাল যাবো, তো তখন যাওয়ার সময় ঢুকে যাবো অনেক লাইব্রেরিতে। এটা কমপ্লিট হয় না? ও অর্ডারের কাজগুলো কিরকম দাম রাখে? ছবি বুঝছি। ও ওয়াও। কাকার আগের লাইব্রেরিটা হচ্ছে বন্ধ, তো এখন নতুন লাইব্রেরি হচ্ছে এই সামনের সপ্তাহে উদ্বোধন করবে না? তখন হচ্ছে আসলে আমরা আবার দেখতে পারবো। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কৃতিবাসার জমিদার বাড়ির সামনে, বাট এটা আসলে প্রচণ্ড লেভেলের আর কি ধ্বংসাবশেষ অবস্থায় পড়ে আছে, মানে কোনো মেরামত নাই আর কিছুই নাই। এই জায়গায় হয়তো কেউ আসেও না, আমি জানি না।
আছে আমরা সেই জমিতে বাড়ির ভিতরে, এখনো এগুলো টিকে আছে, বাট আসলে যত্নের অভাবে সামনে থেকে আসলে বোঝা যায়নি যে এখন এই অবস্থা। বাট ভিতরে ঢোকার পরে হচ্ছে বোঝা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এখনো পুরোপুরি ধ্বংসাবশেষে পরিণত হয়নি আর কি, চলাফেরা করা যাচ্ছে। তো এখন হচ্ছে কমলিকান্দর নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়। তো এর সামনে দাঁড়িয়ে আছি। তো ওই পাশে যে জমিদার বাড়িটা দেখলাম, আসলে ওই জমিদার বাড়ির কিছু অংশ হচ্ছে এই পাশে স্কুলেও ব্যবহার হয়। তো এখন ওইখানে ভিতরে ঢুকবো, তো এখানে দারোয়ান পাচ্ছি না যেহেতু বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সো দারোয়ান ছাড়া আসলে ঢোকা ঠিক হবে না, বাট দারোয়ান পাচ্ছি না যে আক্স করবো এবং ঢুকবো। আসসালামু আলাইকুম, কোন ক্লাসে পড়েন? কোন জায়গায়? নেসারাবাদ। তো এখান থেকে নেসারাবাদ যান কিসে? অটোতে যান? এই প্রথম কোনো হচ্ছে ব্রিটিশ বা অন্য কোনো প্রপার্টি ভালো কোনো কাজে ব্যবহার হইতেছে এটা স্কুলের ভিতরে। আমরা ওই পাশে হচ্ছে যাইতে চাইছিলাম, যেখানে হচ্ছে ওই যে কত বছর বাংলাদেশের প্রথম হচ্ছে নাট্যমঞ্চ নাকি হয়েছিল এখানে। সো আমরা এখন যাইতে পারছি না যেহেতু এটা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। তো উই আর বয়েজ, সো উই আর নট অ্যালাউড। তো সেক্ষেত্রে যতটুকু আর কি এখানে ভিতরে গেলাম এইটুকুই। আর স্কুল ছুটি হলে যাওয়া সম্ভব, তো ওই পর্যন্ত আমরা ওয়েট করব না। তো আমরা এখন সোজা আবার খুলনার উদ্দেশ্যে চলে যাব। ঝালকাঠি খুবই ছোট একটা শহর, তবে যতটুকু দেখছি ঠিকঠাক আর কি।